হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো একদম কম মশলা দিয়ে বাটা মাছের ঝোল আলু দিয়ে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাটা মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার গ্যাসটা ধরিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর একটুখানি আদার পেস্ট দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখবো। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে একটা আলু 4 টুকরো করে নিয়েছি, সেটাকে ভেজে নেব। ভাজার সময় একটু নুন আর হলুদ আলুর মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, আর হাফ টমেটো কুচি সেটাও দিয়ে দেব।
এবার মশলার পেস্টটা দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। আরও 4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটু ধনেপাতা নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে হালকা পাতলাভাবে বাটা মাছের ঝোল করলে গরম ভাতে খেতে ভালো লাগবে। আপনারা বানিয়ে দেখবেন অবশ্যই, আর একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।